2026-এ আপনার বেডরুমে বিজেপিকে দিদিমণি ঢুকিয়ে দেবে। যে শুভেন্দু অধিকারী এত হিংসা ছড়াচ্ছে, ওকে তখন জেলের মধ্যে রাখা দরকার ছিল তো, কেন জেলের মধ্যে রাখেনি ভাই বলুন? আমার তৃণমূল ভাইরা যারা দূরে শুনছেন তাদের কাছে ছেড়ে দিচ্ছি, যদি শুভেন্দু অধিকারী হিংসাত্মক কথা বলা ছেড়ে দেয়, তাহলে আমরা আর বিজেপিকে নিয়ে চর্চা করব কেউ? বিজেপিকে কেউ ভয় পাবো? অ্যাকচুয়ালি এটা তো ভয় দেখানো হচ্ছে। কি বললো? ক্ষমতায় আসলে তৃণমূলের যে সমস্ত মুসলিম এমএলএরা থাকবে তাদেরকে চাংতুলা করে রাস্তায় ফেলে দেবে। কম বড় কথা? ও সাহস পেল কোথা থেকে? ওকে সাহস কে দিল? এই বলার দ্বিতীয়বার সাহস পেত না? ওনার ঘাটটা ধরে ওনাকে ধরে জেলের মধ্যে রাখা দরকার ছিল, যে তুমি একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে এই রকম তুমি বলতে পারো না। মানুষের ম্যান্ডেট নিয়ে যে বিধানসভার মধ্যে আসবে, তুমি তাকে বাইরে বার করার তোমার হাতে ক্ষমতা নাই। তুমি অপব্যবহার করছো, তুমি বলছো ক্ষমতার, তোমাকে এখনই জেলের মধ্যে পাঠিয়ে দেবো। জেলের মধ্যে রাখা দরকার ছিল তো, কেন রাখেনি? রাখলেই তো আপনি ভয় পাবেন কি? ওই কথাটা আপনারই বুথে আলোচনা হচ্ছে, দেখেছিস এখন ওরা ক্ষমতায় নাই, তাই যদি বলে মুসলমান বিধায়কদেরকে বিধানসভা থেকে চাংতুলা করে বার করে দেবে, যদি ক্ষমতায় আসে তোকে আমাকে কিন্তু ঘরে থাকতে দেবে না বলে ভয় দেখাচ্ছে না। তাহলে কি করতে হবে? দিদির হাতটা শক্ত করো। উল্টে এই জায়গায় আমাদেরকে বলতে হবে, দিদির হাত তো 2021-এ শক্ত করলাম আমরা, 2016-তে শক্ত করলাম, 2021-এও শক্ত, 11-ই শক্ত করলাম, 3 বার তো দিদির হাত শক্ত করেছি। পার্লামেন্ট ইলেকশনে 2 বার তো শক্ত করেছি, 3 বার শক্ত করেছি, 14, 19, 24। আর কতবার শক্ত করতে হবে রে ভাই? এবার তো মমি হয়ে যাবে রে। মানে কি বুঝতে পারছো না? স্ট্যাচু হয়ে যাবে। যতবার শক্ত করলাম আমরা কি দেখলাম? ভুল বললে আমাকে বলবেন, শুধরে নেব। 2019-এ বিজেপি ছিল কলকাতায়, 2019-এর পরে বিজেপি মেদিনীপুর, আপনাদের মানে তমলুকে বিএম অফিস কোথায়? নিমতৌড়িতে এসেছে। আর 2021-এ বিজেপি আপনাদের ওই মোটটার নাম নন্দকুমার আইল্যান্ডে চলে এসেছে। এখনো যদি আপনি বলেন দিদির হাত শক্ত করতে হবে, ওই হাত শক্তর নাম